হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আজকে আপনাদের সাথে উপস্থিত হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে একটি গাড়ি স্পার্ক প্লাগ কীভাবে পরিবর্তন করে, ইঞ্জিন স্পার্ক প্লাগ কীভাবে পরিবর্তন করে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো এবং স্পার্ক প্লাগ কেন পরিবর্তন করে। তো আমাদের কাছে এই মুহূর্তে একটি হাইস গাড়ি এসছে আমাদের কাছে, যে গাড়িটির প্রবলেম হচ্ছে গাড়িটি কাঁপাকাঁপি করে। তো এই জন্য আমরা আইডেন্টিফাই করলাম যে গাড়ি স্পার্ক প্লাগের প্রবলেম। তো স্পার্ক প্লাগটি আমরা পরিবর্তন করব। তো সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। তো আশা করি সবাই উপকৃত হবেন। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্পার্ক প্লাগগুলো খোলা হয়ে গিয়েছে। তো প্রত্যেকটা স্পার্ক প্লাগগুলোই মোটামুটি এক পর্যায়ে ড্যামেজের পর্যায়ে চলে আসছে। তো আপনাদেরকে দেখাই যে এই প্লাগটি আমরা কেন পরিবর্তন করতেছি এই গাড়ির জন্য। দেখতে পাচ্ছেন এখানে প্লাগগুলোর কন্ডিশন দেখেন, প্লাগটি ড্যামেজ হয়ে গিয়েছে। এবং এই হাইস গাড়িতে সাধারণত এই 3 পিনের প্লাগ লাগে না, লাগবে হচ্ছে 1 পিনের প্লাগ।
তো তো আমরা এই কারণে প্লাগটা চেঞ্জ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন প্লাগগুলোর কন্ডিশন। তো দেখতে পাচ্ছেন আমরা যে প্লাগটি পরিবর্তন করব সেই প্লাগটি হচ্ছে এই ধরনের, দেখুন হচ্ছে ইরিডিয়াম প্লাগ, দেখতে পাচ্ছেন ডেনসো ব্র্যান্ডের। তো আপনারা অবশ্যই বাজার থেকে জেনুইন কপি বা ডুপ্লিকেট বিভিন্ন ধরনের স্পার্ক প্লাগ পাওয়া যায়। তো যখন কিনবেন অবশ্যই আপনারা দেখে কিনবেন যে স্পার্ক প্লাগটা যাতে অবশ্যই জেনুইন। তো বন্ধুরা, এতক্ষণ যাবত আপনারা দেখলেন কিভাবে স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হয়। আমরা স্পার্ক প্লাগটি পরিবর্তন করলাম। তো এখন আমরা গাড়িটি চালিয়ে দেখবো। তো গাড়িটির মূল প্রবলেম ছিল হচ্ছে গাড়িটি নক করতো। তো আমরা গাড়িটি রোড টেস্ট করবো। তো রোড টেস্ট করার পরে দেখবো যে আসলে গাড়িটির সেম প্রবলেমটা আছে কিনা। তো চলুন।
তো আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে যে গাড়িটি চালানোর পরে যে কাঁপাকাঁপি যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি এখন অনেকটাই সলভ হয়ে গেছে, নাই বললেই চলে। তো আমরা আরেকটু চালাবো, তো চালানোর পরে দেখবো যে গাড়িটিতে সেম প্রবলেমটি থাকে কিনা। তো চলুন আমরা দেখি গাড়িটি ট্রাই করে। তো আলহামদুলিল্লাহ এখন গাড়িটি টানের পারফরমেন্স মোটামুটি ভালো প্লাগ চেঞ্জ করার পর, এবং কাঁপাকাঁপি প্রবলেমটা আশা করি নাই। দেখি আমরা আবার একটু স্টপ করবো, স্লো করে দেখি। তো সাধারণত কাঁপাকাঁপিটা কিন্তু জ্যামে পড়লেই করে। তো আমরা তো এখন মোটামুটি সিগন্যালের মতোই দাঁড়িয়ে আছি, এখন সেই কাঁপাকাঁপি প্রবলেমটা নাই। তো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।